এই অমরপুর নির্বিনা ওয়েলফেয়ার সোসাইটি আমরা করেছি প্রায় 12 বছর মতো। আমাদের এটা 14 বছর মতো আমাদের রেজিস্টার্ড সংস্থা। 1911 সালে আমাদের রেজিস্টার, 2010 সালে আমাদের হচ্ছে যে প্রথম শুরু হয়েছিল, 11তে রেজিস্টার্ড হয়। এখনও পর্যন্ত আমরা কোভিডের বছর ছাড়া প্রত্যেক বছরই একটা করে বিভিন্ন রকম প্রোগ্রাম করছি। তো আমাদের প্রোগ্রামগুলোকে আমরা কি করছি না, আমরা মেয়েদের স্বনির্ভর করার জন্য একটা স্কুল করেছি। সেই স্কুলে এখনও পর্যন্ত প্রায় 50 জনের বেশি, মাত্র 50 জনের মতো বেশি ছাত্রী এখান থেকে সেলাই স্কুলের থেকে ট্রেনিং নিয়েছে। সেই সেলাই স্কুলের দিদিমণি, মন্দিরা দিদিমণি বোধহয় এখানে আসেন, ওনাকে খুব ধন্যবাদ। এখনও 35 জন মতো মেয়েরা ট্রেনিং নিচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাইরে মাল কাটিং এবং সেলাই করে তারা সাপ্লাই করছে, এই জায়গা পর্যন্ত তারা গেছে। আমাদের কম্পিউটার সেন্টার একটা আছে, সেখানে 6টা কম্পিউটার রয়েছে, 2 জন শিক্ষিকা আছেন এবং 200-র বেশি ছাত্রছাত্রী এখান থেকে ট্রেনিং নিয়েছে। আর বর্তমানে 40 মতো নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। তার মধ্যে আমাদের সান্ধ্য পাঠশালা যেটা রয়েছে, সান্ধ্য পাঠশালার বাচ্চারা তাদের অবৈতনিকভাবে আমরা দিচ্ছি। এবং এই যে শিক্ষাগুলো হচ্ছে, এগুলো কিন্তু বাইরে যারা অনেক টাকা পয়সা দিয়ে করে তার থেকে একেবারে নামমাত্র খরচে আমরা চেষ্টা করি, যারা একেবারে গরিব তাদের গোটাটাই আমরা ফ্রি করে দিই। আমাদের একটা সান্ধ্য পাঠশালা আমরা করেছি, যেখানে প্রায় 25 জন মতো ছাত্রছাত্রী রয়েছে। সুখের কথা, এখানে বাউরি, সাঁওতাল বা অন্য এখন হচ্ছে যে যারা সমাজে উঁচু কাস্ট বলে পে করে, তাদের অনেকেই লেখাপড়া করতে পারে না। সন্ধ্যেবেলা টিভি, মোবাইল এসব নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চারা তারা নষ্ট হয়ে যায়। তাদেরকে নিয়ে সন্ধ্যেবেলা সপ্তাহে 6 দিন করে আমরা এখানে ক্লাসের ব্যবস্থা করেছি। প্রিয়াঙ্কা আর শেফালি 2 জন গ্র্যাজুয়েট মেয়ে তাদেরকে শেখায়। প্রিয়াঙ্কা আর পিয়ালি পাল, প্রিয়াঙ্কা দে, এরা 2 জন গ্র্যাজুয়েট মেয়ে। তারা হচ্ছে এদেরকে রোজ সন্ধ্যেবেলা শেখায়। তার মধ্যে একটা আপনি মজার জিনিস বলে দিই আপনাদেরকে ম্যাডামরা, যে আমরা একটা স্টোরি টেলিং অর্থাৎ গল্প বলার ক্লাস রেখেছি। গল্প বলার ক্লাস মানে হচ্ছে যে অনেকগুলো, এদেরকে প্রায় 35টা মতো আমরা বই দিয়েছি, ছোটদের বাচ্চাদের বই। তার থেকে এক একজন বাচ্চা এক এক দিন হচ্ছে যে সেই গল্পটাকে পড়বে এবং তারা সেটাকে চর্চা করবে। যদি তাদের আশপাশের বাবা মায়েরা তারা এসে শুনতে চায়, শুনবে। অর্থাৎ তাদের যে বলার ক্ষমতা, তাদের যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, এই সমস্তগুলোকে বাড়ানোর জন্য এবং জিনিসটাকে, শিক্ষাটাকে মজার করার জন্যে এই জায়গা থেকে আমরা এটাকে করতে চেয়েছি। আর আরেকটা ব্যাপার, এই যে সান্ধ্য স্কুলের ছেলেমেয়েরা, তাদের মধ্যে জাত ধর্ম নির্বিশেষে সবাই আসছে। এখন দলিত মুসলিমের ছেলেমেয়েরা তারাও এর মধ্যে কিন্তু এসে যোগ দিচ্ছে। এবং আমরা এইখানটায় কোনো ডিভিশন রাখি না, এখানের মধ্যে হচ্ছে যে কোনো ভেদাভেদ নেই, জাত পাত। এখানে হচ্ছে সবাই মিলে একসাথে এরা পড়াশোনা করে এবং আমার ধারণা এরাই হয়তো একদিন আমাদের এই সমাজ গড়ার স্বপ্নটাকে সফল করবে। এর পরের যেটা, আগামীকাল আমাদের একটা আবৃত্তি কম্পিটিশান আছে। প্রায় 50 জন মতো ছাত্রছাত্রী আবৃত্তি কম্পিটিশানে যোগ দিচ্ছে। এই 50 জন ছাত্রছাত্রীর মধ্যে হাওড়া, হুগলি, বর্ধমান, এমনকি সুগলসী মৌরিগ্রাম থেকে তারা যোগাযোগ করেছেন যে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব, ওখানে কী ব্যবস্থা আছে। তো তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যে বিভিন্ন রকমের প্রাইজ এবং তাদের শেখানোর ব্যবস্থা এইসব নিয়ে জাজ আসবেন একজন করে। আগামীকাল সকাল থেকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। আজ এবং আগামীকাল দুদিন হচ্ছে আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে। 2 দিন স্বাস্থ্য শিবিরে আমরা হচ্ছে এগুলো দেখব। এর সাথে আমাদের যে এবারে প্রবন্ধ প্রতিযোগিতা ছিল, প্রবন্ধ প্রতিযোগিতা যেটা আজকে বার্নিং ইস্যু, আপনারা বোধহয় একটা আজকে দিদিরা বলছিলেন যে আজকে